মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ ও সরকারি আইনজীবী ননী গোপাল বিশ্বাস জানান 2019 সালে ডালখোলা থানা এলাকার লালগঞ্জ এলাকায় এক মুখ ও বধির কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকাল কিস্কু এবং দর্জি মুর্মুকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল অ্যাডিশনাল সেশন জাজ ইসলামপুর ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে। ডালখোলা থানার আন্ডারে একটা কেস ছিল, গ্যাং রেপের কেস ছিল। আচ্ছা, গণধর্ষণ ওই গ্যাং রেপের কেসে আজকে আমাদের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড নীলাঞ্জন দে কনভিক্ট করেছেন। এনাকে 376B অ্যান্ড 376Dতে কনভিক্ট করেছেন। সেই কেসটাতে হচ্ছে 20 বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে 376Dতে, সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, তাতে না দিতে মানে 20 বছর আর 6 মাস 10,000 টাকা ফাইন, প্লাস যদি না দিতে পারে তাহলে আবার 6 মাস জেল। আরেকটা সেকশনে যেটা হচ্ছে 10 বছর রিগরিয়াস ইমপ্রিজমেন্ট, আর ফাইন হচ্ছে 5,000 টাকা, না দিতে পারলে 3 মাস জেল। এই কেসটা হচ্ছে স্টার্ট হয়েছিল 2019 সালে, স্টার্ট হয় এটা 22/8/2019 সালে। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 27/7/2019-এ, আর এফআইআরটা লজ হয়েছিল 22/8/2019, এক মাস পর। যেহেতু ট্রাইবাল এরা হচ্ছে আগে ওই মীমাংসা একটা সালাসি সভা এগুলো করে ডিলে করে লাস্টে হচ্ছে একটা আইনের যেদিন তার দ্বারস্থ হলো, তারপর ওরা কেস করলো। কেস করার পরের দিনই 2 জনকে পুলিশ অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর উইদিন স্ট্যাটিউটরি পিরিয়ড চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পর কেসটা কনভিক্ট করে আমাদের কোর্টে আসে। আসার পর যখন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোর্টে আসে, তখন সিডি দেখে আমি আমার যে কলিগ আছেন ফাইনাল প্লেডার ননী গোপাল বিশ্বাস, ওনাকে আমি এঙ্গেজ করি। উনি হচ্ছেন পুরো সাক্ষী, 13টা সাক্ষী করে লাস্টে আজকে কনভিকশন হয়েছেন। বাকি জিস্টটা উনি সবই কিছু জানেন, ওনার কাছ থেকে আপনি করে নিতে পারেন। এটা বলবো এই যখন এফআইআরটা হয় হচ্ছে 22/8/2019-এ। আচ্ছা, আর ঘটনাটা ঘটে হচ্ছে 27/7/2019। আচ্ছা, তো প্রায় 1 মাস পরে এফআইআরটা হয়, কারণ ওদের ভিতরে একটা সালিশ সভা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সালিশ সভাটা আর হয় না হওয়ার কারণে এই নির্যাতিতার যে মা আছেন, উনি এই এফআইআরটা উনি ডালখোলা থানায় লজ করেন। আচ্ছা, লজ করার পরে ডালখোলা থানার পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করেন, এবং আমরাও ইনভেস্টিগেশনে সহযোগিতা করেছি। আমাদের কাছে টাইম টু টাইম জিজ্ঞাসাবাদ করেছিল কীভাবে কী করতে হবে। হয়নি, বেল ক্লিয়ার হয়েছিল, কাস্টডি ট্রায়াল হয়েছে। আচ্ছা, তো নাম অভিযুক্তের একজনের নাম হচ্ছে দর্জি মুর্মু, আর একজনের নাম হচ্ছে সকল কিস্কু। আচ্ছা, বয়স কেমন হবে? এদের বয়স হচ্ছে দুজনেরই বয়স 30 বছর। আচ্ছা, মানে যুবকই বলা যায়। হ্যাঁ, যুবক, দুজনই যুবক, এদের বয়স হচ্ছে 30 বছর। আচ্ছা, আচ্ছা, ঘটনায় এই কেসে চার্জ হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে 13 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে। তার ভিতরে একজন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। আচ্ছা, আচ্ছা, এবং তাকেও কোর্টে এক্সামিন করা হয়েছে। আচ্ছা, সব এক্সামিন করার পরে গতকাল অর্থাৎ 22 তারিখে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়। আচ্ছা, 376B অ্যান্ড 376D সেকশন। আচ্ছা, দোষী সাব্যস্ত হওয়ার পরে আজ 23 তারিখে ওদের সাজা ঘোষণা হয় মহামান্য আদালত, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আর এফটিসি সেকেন্ড কোর্ট নীলাঞ্জন দে সাহেবের আদালতে উনি এই কেসে আজকে সাজা ঘোষণা করেন, এবং 376D এর জন্য মানা করেন অনাদায়ে আরও 6 মাস জেল, এবং 376B এর জন্য উনি 10 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে 3 বছর অতিরিক্ত জেল। এই উনি সাজা ঘোষণা করেন। সাজাটা মানে 3 মাস হবে। হ্যাঁ, পরেরটা 3 মাস, পরেরটা হচ্ছে 5,000 টাকা এবং 3 মাস। এই কেসে 13 জন সাক্ষী যে এক্সামিন হয়েছে, 13 জন সাক্ষী ছিলেন হচ্ছেন আপনার ট্রাইবাল, প্রত্যেকেই ট্রাইবাল ছিলেন, এবং প্রত্যেকে এই কেসে ওনাদের সাক্ষ্য গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে এই কেসে আজকে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছেন। মূল অভিযোগটা কি ছিল?